আমাদের সনাতন ধর্ম মূল তিনটি গ্রন্থের উপর দণ্ডায়মান। বেদান্তের ভাষায় ইহাকে বলা হয় প্রস্থানত্র। কেউ কথা বলবেন না, কথা বলার জায়গা এখানে নয়। যারা কথা বলেন তারা বাইরে চলে যান। প্রস্থানত্রয় অর্থ হলো যাকে অবলম্বন করে জীব প্রস্থিত হয়ে যায়, প্রকৃষ্টভাবে স্থিত হয়ে যায়, তাকে বলা হয় প্রস্থান। আমাদের এত অঞ্চলে অনেকেই জানে না প্রস্থানত্র কি, সনাতন ধর্মে মূল রহস্য কোথায় লুকিয়ে আছে। আমরা উপরে উপরে নর্তন কীর্তন পূজনে ব্যস্ত আছি। এই প্রস্থানত্রয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান হল শ্রীমদ্ ভগবদ গীতা, যাকে বলা হয় স্মৃতি প্রস্থান, উপনিষদ, শ্রুতি প্রস্থান, ব্রহ্মসূত্র, ন্যায় প্রস্থান। যদি সনাতন ধর্মকে জানতে হয়, সনাতন ধর্মের গুরুত্ব, মর্মার্থ, রহস্য এই তিনটি গ্রন্থের মধ্যেই সংগোপনে গুপ্ত। তত্ত্বনিষ্ঠ ব্রহ্মনিষ্ঠ গুরুদেব ভিন্ন এই তত্ত্বের রহস্য কেউ খোলাসা করতে পারে না। তাই বলা আছে গীতার শ্লোক ইক্ষুকণ্ড গিলিলে আর স্বাদ নাই। অর্থাৎ গীতার শ্লোকগুলো যদি আপনি মুখস্থ করেন আর আগ বা ইক্ষুদণ্ড যদি পুরো আপনি গলার ভিতর ঢুকিয়ে দেন, কোনো স্বাদ পাবেন না। গুরুর পাশে বসে বসে সরসে চিবান চাই। এই প্রস্থানত্র বা গ্রন্থ আদি অনুভব করার জন্য সদ্গুরুর নিকট যেতে হবে। এই তিনটি গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় যদি সংক্ষেপে তিনটে গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় হয়, দুইটি শব্দই যথেষ্ট। অথচ গীতায় আছে 700 শ্লোক, উপনিষদ আছে 108টি, ব্রহ্মসূত্র আছে 555টি সূত্র, কিন্তু দুইটি শব্দ দ্বারা প্রস্থানত্রয়ের রহস্য জানা যায়। একটি শব্দ হলো ধর্ম, আরেকটি শব্দ হলো ব্রহ্ম। এই ধর্ম এবং ব্রহ্ম এই দুটি হলো আমাদের সনাতন ধর্মের মূল কথা। আর এই দুটি কথাকে বিস্তার করা হয়েছে বেদে, বেদান্তে, উপনিষদে, ব্রহ্মসূত্রে এবং শ্রীমদ্ ভগবদ গীতায়। এবং বেদান্তের প্রকরণ গ্রন্থ যে সমস্ত গ্রন্থাদি আছে, বেদান্ত ভাষ্য, যোগবাশিষ্ঠ, বিবেক চূড়ামণি, পঞ্চদশী, এসব গ্রন্থ, অনেক গ্রন্থ আছে। কিন্তু আমাদের হিন্দুরা এত গ্রন্থের অনুসন্ধান করে না, তো ধর্মটাকে উপরে উপরে মনে করে। এই তিনটি গ্রন্থের যে রহস্য ধর্ম এবং ব্রহ্ম, দেখুন আজকের অধ্যায়টি শুরু হয়েছে ধর্ম দিয়ে শুরু। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাৎ। অধ্যায়ের নাম কি বিষাদ। আর তিনটি গ্রন্থেই বিষাদ থেকে মুক্তির কথাই শুধু বর্ণনা করেছে। বিষাদ মানে দুঃখ, কষ্ট, মনমনা ভাব, উদাসীনতা, অপ্রসন্নতা, মন যেন কিছুই ভালো লাগছে না। খেয়ে শুয়ে থেকে টাকা পয়সা সবকিছু টাকার সত্তর, তার মনে একরকম কষ্ট, যার কাছে কিছু নেই তার কাছেও কষ্ট। এই যে মনের অপ্রসন্নতা, মনমরা ভাব, এটা মনের একটি অবস্থা। প্রত্যেকের মনে কিন্তু এই দুঃখগুলো আছে, কিন্তু আমরা কেউ তলিয়ে বিচার করি না
বা এই দুঃখ থেকে বাঁচবো কি করে, এই দুঃখ থেকে মুক্তির উপায় কি? এই জন্য আমরা ধর্মের শরণ গ্রহণ করি, গুরুদেবের শরণ গ্রহণ করি, মহাত্মাদের শরণে যাই, সৎসঙ্গ করি। কেন মনের এই প্রসন্নতা? দেখেন, যারা শিব স্তোত্র পড়েন, লিঙ্গাষ্টকম অস্ত দরিদ্র বিনাশিত লিঙ্গম, অতার শিবের অর্চনা যারা করে, এই অষ্টের দারিদ্রতা থেকে সে মুক্তি পায়। এই অষ্ট দারিদ্রতার কারণে মন অপ্রসন্ন থাকে। সেই জন্য আচার্য শঙ্কর ব্যাখ্যা করেছেন বিভিন্ন গ্রন্থে, শিবস্তোত্র বলছেন অস্ত দরিদ্র বিনাশিত লিঙ্গ। এই শিব পূজায়, লিঙ্গ পূজায় ভগবান শিব ভক্তকে কৃপা করে তার অষ্ট দারিদ্রতা মোচন করে দেয়। এগুলো কি? যখন মানুষের কাছে অন্যের কষ্ট থাকে, সে দুঃখী মানুষ, পৃথিবীতে ক্ষুধার মতো জ্বালা আর কিছু নেই। যার কাছে অন্যের অভাব আছে, তার মন সদা অপ্রসন্ন, গুমরা হয়ে বসে থাকে, কুপুরে কুপুরে কাঁদে, কোথায় অন্ন পায় খুঁজে খুঁজে বেড়ায়। যার কাছে অর্থ নেই, অর্থের অভাবে তার ঘর বাড়ি দালান কোঠা সবকিছুরই অভাব হয়ে যাচ্ছে। অর্থের অভাব হলে পুত্রেরও অভাব হয়। এই অর্থ, বিত্ত, পুত্র এগুলোর অভাব থাকলে মন প্রসন্ন থাকে। আপনার অনেক টাকা আছে, কোটি টাকা আছে, দালাল আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পুত্র নাই, আপনি সুখী মানুষ? পুত্রের অভাবে আপনার ঘরে তো পিণ্ডে দেওয়ার কেউ থাকবে না। যাদের ঘরে পুত্র নেই, সে অপুত্রকের মুখ দেখলে লোকে বলে না, দিনটা আজ ভালো যাবে না। যার কাছে ঘর বাড়ি নেই, আশ্রয়ের অভাব আছে, ঘর বাড়ি থাকলেও জ্বর জঞ্জাবাতে বা ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে, স্ত্রী পুত্র ছেলেকে নিয়ে কোথায় সে দাঁড়াবে? কয়দিন আর রেল স্টেশনে কাটাবে? কয়জনের বাইরের ঘরের ধারায় সে থাকবে? বিরাট দুঃখ তার। আশ্রয়ের যদি অভাব হয়, যার শরীরে কঠিন ব্যাধি হয়েছে, বর্তমান যুগের বড় বড় ব্যাধি দেখা যায়, যে ব্যাধি টাকা থাকলেও নিরাময় হয় না, আর টাকা না থাকলে তো কথাই নেই। তাই ভগবান গীতার কোন এক অধ্যায়ে বলেছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান উদর্শন। ব্যাধি কষ্টকর, যন্ত্রণাময়, দুরারোগ্য রোগ মানুষকে ভীষণ কষ্ট দেয়। হয়তো আপনার টাকা আছে, ডাক্তার দেখাবেন, কিন্তু দুঃখের যন্ত্রণা তো ডাক্তার নিরাময় করতে পারবে না। মনে অনেক আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, স্ত্রীর বায়না, পুত্রের বায়না, নিজের বায়নাগুলো পূরণ করতে পারছে না। মানুষের বায়নার তো শেষ নেই, কামনারও শেষ নেই। আমাদের চাহিদা অসীম। একটি চাহিদা পূরণ হওয়ার পর আরেকটি চাহিদা দাঁড়িয়ে যায়, তার মন প্রসন্ন থাকে। সর্বদা একটা ভয় কাজ করে, অনিষ্ট হচ্ছে কিনা। ছেলে বাইরে গেলে, মেয়ে বাইরে গেলে মা বাবার টেনশনের শেষ নেই, যতক্ষণ না ঘরে না ফিরে। কি হচ্ছে, কোথায় গেছে, কি অবস্থায় আছে, এটা হলো অনিষ্ট আশঙ্কা। কেউ যদি অপমান করে, মনে করেন আপনি একজন সম্মানী মানুষ, যে কেউ হতে পারেন, সব দুঃখ সহ্য করা যায়, অপমানের দুঃখ সহ্য করা যায় না। বলে না কথা, মানির অপমান বজ্রঘাত তুল্য। প্রত্যেকের জীবনের একটা মূল্য আছে, তাই সে নিজেকে মানবোধ করে, সম্মানবোধ করে।
আর সেখানেই যদি আঘাত হয়, অপমানের জ্বালায় মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। আর যদি মানুষ অপরাধ করে, অন্যায় করে, অধর্মে চলে, অশাস্ত্রীয় জীবন যাপন করে, অকার্য বক্ষণ করে, অন্যায়ভাবে জীবন যাপন করে, অপরাধ করে থাকে, এইগুলো হচ্ছে অষ্টদারিদ্র্য। অন্ন, অর্থ, আশ্রয়, আরোগ্যতা, আকাঙ্ক্ষা, অনিষ্ট, অপরাধ, আর হচ্ছে অপমান। এর পরও মন অপ্রসন্ন থাকে। সবগুলো একজনের কাছে আছে, এই সবগুলো যেগুলো বলে সব আছে, তথাপি মন যেন কেমন কেমন হয়ে থাকে। রাজার কি এগুলো কোনোদিন অভাব আছে? রাজা, যার রাজপুত্র আছে, রাজা আছে, রাজাশ্রী আছে, সবকিছু ওর কাছে আছে, রাজা কি সুখী? আপনার যেভাবে 6-7 ঘন্টা ঘুমাতে পারেন, রাজা পারে? এটা কেন? মানব যদি মহাসক্ত হয়, মোহগ্রস্ত হয়ে থাকে, সংসারে মোহগ্রস্ত হয়ে গেল তার, সেখানেও মন অপ্রসন্ন থাকে। মানুষের মন যদি কৃপণ হয়, আপনার কাছে যথেষ্ট ধন আছে কিন্তু আপনি দান করেন না, বা সংসারের জন্য সেরকম আপনি প্রয়োজনীয় খরচ করেন না, আপনি রাস্তাতেই বের হলে সবাই বলবে কিপটা, আর নিজেও অসন্তুষ্ট হবেন আপনি, আমি কি করছি। মানব যদি জীবনের লক্ষ্য না জানে, আমি সেই জন্য প্রথমেই বলছিলাম আমাদের সনাতন ধর্ম 3টি গ্রন্থের উপর দণ্ডায়মান। এই 3টি গ্রন্থের মূল কথা হলো তোমার জীবনের লক্ষ্যে তুমি এগিয়ে যাও। জীবনের লক্ষ্য জানা না থাকলে, নদীতে নৌকা, নাবিক নৌকা চালাচ্ছে, যাত্রীকে নিয়ে সে নৌকাটা চালাচ্ছে, কোন ঘাটে যাবে সে জানে না, রাতভর নৌকা চালালো, নৌকার নম্বর সে তুলে নাই, নৌকা জায়গায় দাঁড়িয়ে রইল। আমার মন যদি মোহগ্রস্ত হয়ে থাকে, আমার জীবনের লক্ষ্য যদি আমি ঠিক না রাখি, সংসারে যত কিছুই আপনার তাকত্ব, বৃত্ত, পুত্র, সম্মান, যশ, শান্তি নেই। তাই কৃপণতারও মনে শান্তি নেই। সেরকম একজন শেঠ ছিলেন, খুব কৃপণ, কিন্তু অনেক ধনী, ধনী হয়েও কৃপণ। তখন এক সাধু বাবা ভাবছেন, এই ধনী চাইলে অনেক পুণ্য অর্জন করতে পারে, কিন্তু সে এরকম ভাবে চলে কেন? তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। কিন্তু ওই ধনী ব্যক্তি প্রতিদিন গঙ্গা স্নান করে সকালবেলা, একটা পুণ্য কাম করে, যেটা পয়সা লাগে না। আবার সে গঙ্গা সাগরে কাউকে 2 পয়সা দান করে পাবে, সে মানসিকতা নেই। তো সেদিন সেই ধনী স্নান করছে, আর সাধু বাবা নদীর পাড় দিয়ে যাচ্ছেন, বলে রামজি, শেঠজি, রাম রাম, মানে ওকে ধনীকে শুধাচ্ছে, শেঠজি রাম নাম, শেঠজি রাম নাম, শেঠজি রাম নাম। ধনী কিন্তু ভাবছে, ধু ভিখারি মনে হয়, পয়সার জন্য হয়তো আমাকে রাম রাম বলছে। ধনীরা সাধু দেখে ভয় পায়, দরিদ্র ব্যক্তি থেকে ভয় পায় যদি ভিক্ষা চায়, রাজা থেকে ভয় পায় যদি ট্যাক্স চায়, চোর থেকে, ডাকাত থেকে ভয় পায় যদি কেড়ে নিয়ে যায়, মনে শান্তি নেই। ওই শেঠজি ওই সাধু বাবার রাম নামকে পাত্তা দিল না। সাধু বলছে, ঠিক আছে, বুঝবে তুমি। কি বুঝালো? সাধু বাবা শেঠের রূপ ধারণ করে নিজের ঘরে চলে আসলো, শেঠজির বাড়িতে। তো দারুণ দেখেছো, শেঠজি আজকে আপনি তাড়াতাড়ি আসতেন, বলে আরে বহুরূপী আছে, গঙ্গার পারে সব বহুরূপী, আমার মতো দেখতে অনেক লোক, খবরদার কাউকে কেন আর ঢুকতে দিবি না,
আমি ঢুকে গেলাম, বুঝলেন? কিছুক্ষণ পর আসর শেঠজি স্নান করে এসছে। দারোয়ান বলছে, এই যাও এটা দেখে। ও তো এটা হতবাক আছে, দারোয়ানের ব্যবহারে বিরূপ কেন? বলে তুই গাঁজাটা খেয়েছিস নাকি? বলে যা যা, তুমি বহুরূপে আমরা জানি, আমাদের আসর শেঠজি ভিতরে আছেন। একেবারে ঠেঙিয়ে বের করে দিল। তখন ওই শেঠজি তার পুত্রদের ডাকছে, ভিতরে পুত্ররা আছে, পুত্ররাও সব জেনে গেছে। বলে এই নকল বহুরূপে এসেছে আমার বাবার রূপ ধারণ করে, দৌড়াও একে। বাস, যায় কোথায়? বিজা কাপড়ে রাজার কাছে চলে গেল। ওই দেশের রাজা, রাজাও কিন্তু শেঠজিকে চিনতেন। বলে আজকে আপনি এরকম ভাবে আসলেন? বলে আমার ঘরে কে ঢুকে বসলো, আমাকে সবাই তাড়িয়ে দিল। রাজার ব্যাপারটা অচানক কেমন যেন মনে হলো। তখন এই লোক পাঠিয়ে বলছে শেঠজিকে, আসল শেঠজিকে ডেকে নিয়ে আসো। তো রাজদরবারে যেরকম শেঠজি পূর্বে থেকেই যেতেন, তিনি তো অন্তর্যামী পুরুষ, সাধু বাবা, তিনি একবার গোড়া হাঁকিয়ে রাজবেশ ধারণ করে ঠাক ঠাক করে চলে গেল। রাজা দেখে হতবাক, দুজনেই তো একই রকম, পূর্বের শেঠজি নকল শেঠজি দুজনেই তো একই রকম। বলে আমি কাকে আসল শেঠজি নির্ণয় করব? তো এই যে সাধু বাবা শেঠজি বলছেন, কেন আপনি পরীক্ষা করুন, আমার রাজ্যে 1 বছরের হিসেব নিকেশের কথা জিজ্ঞেস করুন, আমি বলতে পারি কিনা। ওই বলতে পারে। তখন ওই সাধু বাবা ঘট ঘট 1 বছরের হিসাব বলে দিচ্ছেন। আমার এই বছরে কত টাকা রোজগার হলো, আমি কত টাকা ট্যাক্স দিয়েছি, আপনি মিলিয়ে দেখেন। আপনার রাজদরবারে রাজকোষে আমার ট্যাক্স গেছে, এত লক্ষ টাকা ট্যাক্স গেছে, আমি এতদিন এই খরচ করেছি, দিন এই করছে, আমার খাতা মিলিয়ে দেখুন। ওই শেঠজি তোর মাথায় কিছুই নেই। এখন ওই সাধু শেঠজিকে সবাই আসর শেঠজি মনে করে তাকে রাজ্যে পাঠিয়ে দিল, রাজদরবারে ওনাকে বিচার করে দিল। দুঃখ দেখে, ধনী যদি কৃপণ হয়, মানব যদি কৃপণ হয়, তার কিছুর অভাব আছে, তার মনের মধ্যে দুঃখ আর অপ্রসন্নতা, হতাশা, অপমান সবকিছু তার কপালে জুটে গেল, মুহূর্তের মধ্যে জুটে গেল। অপমান জুটে গেল, হতাশা জুটে গেল, বিষণ্ণতা জুটে গেল, দুঃখ জুটে গেল। আমি যাই কোথায়? তখন ভাবছেন আমি তো গঙ্গা স্নান করি, দেখি গঙ্গা মাতার স্মরণে যাই। গঙ্গার তীরে গিয়ে বসে বসে ভাবছেন কি হলো। সারা রাত কেটে গেল, না খাওয়া না পড়া না কিছু, ভাবতে ভাবতে রাত কেটে গেল। আসল শেঠজি আবার সাধুর বেশ ধারণ করে গঙ্গার পারে পারে চলল। তো ওই যে নকল শেঠ বলে যাকে দৌড়াই দিল, সে তো প্রতিদিন স্নান করে, আবার স্নান করতে নামলো। তবে সাধু বাবা বললেন, রাম নাম শেঠজি কেমন হলো? তখন তিনি বুঝতে পারলেন সাধু বাবার কথাকে অমান্য করার ফলে, তার কথাকে গুরুত্ব না দেওয়ার ফলে আমার মনের এই কষ্ট। তিনি সাধু বাবার স্মরণে চলে গেলেন। সাধুবাবু উপদেশ দিলেন, যজ্ঞ দান তপস্যা মানুষকে শুদ্ধ করে। সুতরাং আপনার তো ধনের অভাব নেই, কেন আপনি দান করবেন না, যজ্ঞ করবেন না, তপস্যা করবেন না? যজ্ঞের দ্বারা দেবতারা তৃপ্ত হয়, কৃপা পাবেন। দানের দ্বারা মানুষ সন্তুষ্টি লাভ করে, তাতে ঈশ্বর কৃপা করবে। আর তপস্যার দ্বারা আপনার দেহ মন শুদ্ধ হয়ে যাবে। কেন এগুলো ত্যাগ করে আপনি এই টাকা নিয়ে কি আপনি স্বর্গে যাবেন? ওখানে কি রাজদরবার বানাবেন? আপনি কি ওখানে গিয়ে রাজা হবেন? কেন করবেন না আপনি? বলে শেঠজি বড় গলত হয়ে গেছে। এই যে বললাম যে কৃপণতা হলো মন অপ্রসন্ন থাকে। এই অপ্রসন্নতা থেকে বাঁচার উপায় কি? অর্জুনের তো বিষাদ, বিষাদটা পরে হয়েছে যোগ, প্রথমে বিষাদ। এই সুন্দর বিষাদ দিত মনের জিজ্ঞাসা থেকে আমাদের এই সনাতন ধর্মের মূল গ্রন্থ বেদ বেদান্তের সার শ্রীমদ্ ভগবদ্গীতার আবির্ভাব হয়েছে। মনে বিষাদ না আসলে না, আর ভগবানের স্মরণে না গেলে শুদ্ধ জ্ঞানের উদয় হয় না। যখন তিনি ভগবানের স্মরণে গেলেন, বিষাদটা হয়ে গেল যোগ, বিষাদটা হয়ে গেল প্রসাদ, অর্থাৎ প্রসন্নতা। প্রসাদ মানে কিছু খাওয়া নয়,
আশ্রমে গেলাম, যেরকম একটা অন্নপ্রসাদ, জ্ঞান প্রসাদ, ভক্তি প্রসাদ, মুক্তি প্রসাদ। আসি যখন অর্জুন ভগবানের শরণে চলে গেলেন, আমি কিং কর্তব্যে বিমূঢ়, আমার কি করণীয়, আমার জীবনে যেটা শ্রেয় সেটা হে ভগবান, হে জনার্দন আপনি বলুন। অর্জুন জীবনের শ্রেয় প্রার্থনা করেছেন, আমরা করি? শ্রেয় হচ্ছে কি? জাগতিক পারলৌকিক সুখ ত্যাগ করে পারমার্থিক সুখের আকাঙ্ক্ষা করাকে বলে শ্রেয়। আর জাগতিক সুখ আর পরলৌকিক সুখে থাকবে, এগুলোকে বলে প্রেয়। এগুলো আসবে এবং যাবে, দীর্ঘক্ষণ স্থায়ী হবে না। কিরে পুরে মৈত্য লোকং বিশন্তি, আপনি এখানে এই যুগে বেশ ভালো সুখটুকু খেয়ে মরে গেলেন, তারপর কি? ওখান থেকে আবার পুণ্যফল ভোগ করে আবার জন্মগ্রহণ করলেন, তারপর কি? তত কিম তত কিম তত কিম তত কিম, তারপর কি? আপনার জীবনের তো শ্রেষ্ঠ সমাধান তো হলো না। আমার বিষাদ একেবারে বিষাদ থেকে মুক্ত হব, সে শেষ সমাধান তো হলো না। শেষ সমাধান দিয়েছেন আমাদের শ্রুতি প্রস্তাব উপনিষদে, যার কথা একটু আগে বললাম। তরতি শোকমাত্মভীত, যে শোক করে, যে অপ্রসন্ন যার মন, যার মনে দুঃখ আছে, সে যদি আত্মজ্ঞান লাভ করে তবে সে ত্রাণ পেয়ে যায়। তরতি শোকম আত্মভীত, আত্মাকে জানলেই তবে একমাত্র স্থায়ী সমাধান হলো। আত্মাকে জানলে তবে আমার এই বিষাদ, মনের দুঃখ, হতাশা, অপ্রসন্নতা, উদাসীনতা, মনমরা ভাব চিরতরে যাবে, অন্যথা যাওয়ার কোনো উপায় নেই। আমরা সেই দিক দিয়ে হাঁটছি না, কিন্তু কতদিন আর বাঁচবো পৃথিবীতে? এখনো যদি সেই পথে না চলি, কখন চলবো? ধর্মের মূল কথা কখন আমরা জানবো? তরতিম সকম আত্মবিদ, তুমি মন প্রাণ পাবে, তুমি আত্মবিদ হো। আত্মবিদ মানে আত্মজ্ঞান। আত্মজ্ঞানটা কি? বই পড়ে 200 পৃষ্ঠা মুখস্থ বলে দিলাম, ন যাইতে মিয়তবা কদাচে নায়াং বোতা, এগুলো আত্মজ্ঞান না। প্রত্যেক জীব ওই আত্মা, প্রত্যেক জীব ওই ব্রহ্ম, এই অনুভবে স্থিত হওয়ার নামে হলো আত্মবিদ। বইয়ের কথা দিয়ে জ্ঞান হয় না। বেদান্তের কথা শব্দতে প্রতিষ্ঠিত নয়, অনুভবে প্রতিষ্ঠিত। কথাটা মনে রাখো। বেদান্তের কথা, গীতার কথা শব্দে প্রতিষ্ঠিত নয়, মানে শব্দের মধ্যে প্রতিষ্ঠিত নয়, অনুভবে প্রতিষ্ঠিত। এই জন্য ভগবান গীতায় অর্জুনের এই দুর্দশা থেকে আত্মতত্ত্ব বলতে শুরু করলেন। কেন করলেন? ওটা স্থায়ী সমাধান। আত্মাকে জানো, তুমি আত্মা, তুমি দেহ নয়। নমে দেহ না হং দেহে, আমি দেহ নয়, দেহ আমারও নয়। এই দেহটাকে যিনি পরিচালনা করছেন তিনি আত্মা। যিনি আছেন, আমি চোখে দেখছি, কথা বলছি, কানে শুনছি, কাজকর্ম করছি, ভোগ বাসনা করছি, মনে চিন্তা করছি, কার শক্তিতে? না, মরা মানুষ হয়তো হাত পা থাকে, কিন্তু তার তো কাজ করার ক্ষমতা নেই। যার দ্বারা আমার এই শরীর চলছে, আমার স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, স্থূল সূক্ষ্ম কারণ শরীর অতীত, পঞ্চকোষাতীত, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাত্রয় সাক্ষী, সচ্চিদানন্দ স্বরূপ, সেটা হচ্ছে আত্মা। আর সে আত্মা প্রত্যেকে স্বয়ং। তাই গীতায় ভগবান বলেছে, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাসে অস্তিত্ব, বলে দিয়েছেন। আমি সকলের মধ্যে আত্মার রূপে বিরাজ করছি। আত্ম অনুভূতি। জগতে যা কিছু দেখা যায় সব দৃশ্য, সব নশ্বর, সব পরিবর্তনশীল, সব পরিণামী। যা দেখা যায় না, এই চোখ দ্বারা যা দেখা যায় না, তাই হলো চেতন, তাই দ্রষ্টা। তিনি সাক্ষী, তিনি কেবল। আমি যা কিছু করছি শরীর দ্বারা, সব তিনি সাক্ষী রূপে সব কিছু দেখছেন। দুজন লোক ঝগড়া করলে তৃতীয় ব্যক্তি যেরকম দাঁড়িয়ে ওদের দুজনের ঝগড়া দেখে, রাজার কাছে বিচার গেলে সাক্ষী দেয়, না অন্যায় এর না অন্যায় এর। সেই রকম আমাদের মধ্যে সাক্ষী স্বরূপ আত্মা আছেন। আমি শরীর দ্বারা ভালো মন্দ কর্ম করছি, সবগুলো আত্মা সাক্ষী হয়ে আছে। অবস্থাত্রয় সাক্ষী, এটাই হচ্ছে স্থায়ী সমাধান।
যেন ভগবান আজকের অধ্যায়ে ধৃতরাষ্ট্র প্রথম শব্দটা দিয়ে শুরু করলেন কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ধর্ম, ওই যে বললাম আমাদের মূল তিন চাষে দুটি শব্দ দ্বারা নির্মিত হয়, একটি ধর্ম, একটি ব্রাহ্ম। ধর্ম কি? ধর্মের অনেক অর্থ আছে, আমাদের শাস্ত্র দিতে অনেক অর্থ। একটা অর্থ মনে রাখতে হবে, ধর্ম হলো ভগবানকে ধরে রাখা। জীবনের চলার পথে, কর্মের পথে, ভাবনার পথে যে অবস্থায় থাকে না কেন ভগবানকে ধরে রাখো। গীতায় বলেছেন তসমা সর্বেষু কালেষু মাম অনুস্মরয়ুদ্ধ। তুমি যখন যা কিছু করো আমাকে স্মরণ করো, এটা হলো ধরে রাখা, এর নাম ধর্ম। ধর্মের 5টি আধার ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন। মহাভারতের কাহিনীগুলো যারা দেখেছেন টিভিতে, মোবাইলে, সেখানে ভগবানের এই ইম্পর্টেন্ট কথা, ধর্মের তিনি 5টি কথা জানিয়েছেন, ধর্মের আধার। এই আধার 5টি কারো কাছে না থাকে সে ধার্মিক ব্যক্তি নয়। এই 5টি গুণ যে অর্জন করে সে হচ্ছে ধার্মিক ব্যক্তি। ন্যায়, প্রেম, জ্ঞান, ধৈর্য, বলো তো আরেকটা কি? শরণাগতি বা সমর্পণ। 5টি আধার। এই 5টি গুণ যারা অর্জন করে না তারা কেউ ধার্মিক নন। তারা যত তীর্থ করুক, যত দান করুক, যত গীতা পাঠ করুক, নো, তাদেরকে ভগবান রক্ষাই করবে না। ন্যায়, ন্যায়টা কি? আমাদের পঞ্চপাণ্ডব ছিল এই 5টির প্রতীক। আমাদের যুধিষ্ঠির ছিল ন্যায়ের প্রতীক, অর্জুন ছিল জ্ঞানের প্রতীক, ভীম ছিল প্রেমের প্রতীক, নকুল ছিল ধৈর্যের প্রতীক, সহদেব ছিল শরণাগতির প্রতীক। তাই তাদের জয় হয়েছে। আর ওদিকে কুরুর যে 100 জন ছিল, কৌরবের যে 100 জন ছিল, তাদের ধ্বংস হয়ে গেছে। এদের একটাও তাদের কাছে ছিল না। তাই এই জন্য ধৃতরাষ্ট্রের মনে সন্দেহ, আরে পাণ্ডুর পুত্ররা তো, তাদের কাছে এই ধর্মের নিয়ে তারা জীবনযাপন করছে, ধর্মের আধার সব আছে, তাই তারা এবং আমাদের পুত্রদের সব কিছু নেই। কেন? ওরা কুরুক্ষেত্রের মাঠে গেছে যুদ্ধ করতে, কি হচ্ছে? ভয়ে কাজ করছে, জানা হয়ে গেছে কি হচ্ছে। আবার মনে সাহস পেয়েছে, আমার 100টি পুত্র, তারা সহ্যে, বীর্যে, পরাক্রম। যেখানে ধর্ম থাকে না, শত শক্তি থাকলো আপনি পরাজিত হবেন। দ্রোণাচার্যের শক্তি কম ছিল না, রণকৌশল কম ছিল। বিশ্ব জীবন মুক্ত পুরুষ, বরপ্রাপ্ত পুরুষ, পিতার কাছ থেকে ইচ্ছামৃত্যু বরপ্রাপ্ত পুরুষ, সব কিছু ছিল, কেন তাহার পতন হল। অর্জুন চেয়ে শ্রেষ্ঠ ছিল দরদর কর্ণ, কেন তার পতন হলো? কেননা তারা ধর্মের পক্ষে ছিলেন না। ধর্মের পক্ষে না থেকে জাতি যতই কিছু অর্জন করুন না কেন, আপনার পরাজয় হবে হবে। গীতার প্রথম অধ্যায়ে আমাদের এই শিক্ষাটা দেয়। গীতার প্রথম অধ্যায় থেকে এই শিক্ষাটা নিতে হয়। যারা এই ন্যায়, জ্ঞান, প্রেম, ধৈর্য, শরণাগতি রাখে, তাদের এই মনের মধ্যে বিচার উৎপন্ন হয়, বিবেক উৎপন্ন হয়, তাদের মনে ধর্ম জিজ্ঞাসা জাগে, ব্রহ্ম জিজ্ঞাসা জাগে, আত্মজিজ্ঞাসা জাগে, মুক্তির জিজ্ঞাসা জাগে, বন্ধনের জিজ্ঞাসা জাগে, কিসে বন্ধন কিসে মুক্তি। অন্যথা তাদের কাছে কিছুই জাগবে না। জাগেনি দুর্যোধনের, দুঃশাসনের, বিকর্ণের, কারো জাগেনি, জেগেছে এদের, এই 5 পাণ্ডবের। তাই তারা ধর্ম, পরাক্রম, উৎসাহ, সাম, দমের প্রতীক। ন্যায়টা কি? এই যে ভগবান বলেন ধর্মের 5টি আধার নিয়ে ন্যায়। এই ন্যায়ের সংজ্ঞা আছে মনুসংহিতায়। ধর্মের এই যে 10বিধ লক্ষণ, ধৃতে কমাদমস্ত্যং শোচমিন্দ্র নিগ্রহ দেবিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্ম লক্ষণম, এই 10টি ধর্মের নীতিকে বলা হয় ন্যায়। আর প্রত্যেকটা গুণ ছিল যুধিষ্ঠিরের। ধৈর্য ছিল,
ধৃতি মানে ধৈর্য, ভগবানকে ধরে রাখো, ধৃতি ধরে রাখো। পূজার মাধ্যমে, অর্চনার মাধ্যমে, আরতির মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে, মননের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, আরতির মাধ্যমে, সেবার মাধ্যমে ভগবানকে পাকড়াও, ভগবানকে ধরো, ক্ষমা করে দাও। তোমার কাছে কেউ অপরাধ করেছে, মনে করেন এটা আমার প্রারব্ধ ছিল, ক্ষমা করে দাও তাকে। ছোটখাটো অপরাধ। অস্তেয়, চুরি না করা। সাধারণত প্রকৃত অস্তেয় হলো ওই যে বললাম, নিজের স্বরূপকে চিনে লওয়া। যেটা সে করে না সে হলো স্তেয়, আর যেটা করে সে অস্তেয়। অর্থাৎ যে নিজের আত্মাকে জানে, চিনে, পরিচয় করার সাধনা করে, সে হলো অস্তেয়। অস্তিত্বকে যে বিনাশ করে না। আমাদের শরীরের অস্তিত্ব কি? আমরা এখানে দাঁড়িয়ে আছি কিসের উপর? মাটির উপর। আমি কি মাটির অস্তিত্ব অস্বীকার করতে পারি? মাটিতে দাঁড়িয়ে মাটির অস্তিত্ব অস্বীকার করতে পারি? পারি না। তো যার সাহায্যে আমার জীবনের সব কিছু চলছে, তার অস্তিত্ব কি করে আমি হারাবো? ধর্মজ্ঞান না থাকলে অস্তিত্বকে হারায়। ধর্মজ্ঞান না থাকলে মানব জীবনের পতন ঘটায়। ধর্মজ্ঞান না থাকলে তার মনুষ্যত্ব হারায়। ধর্মজ্ঞান না থাকলে তার জ্ঞান হারায়। ধর্মজ্ঞান না থাকলে সে মুক্তিকে হারায়। ধর্মজ্ঞান না থাকলে সে পশুবৎ আচরণ করে। বুঝলেন? অস্তিত্ব, অস্তিত্বকে রাখা, সম্মুখে রেখে চলা হলো অস্তেয়। আর তাকে গোপন করা মানে চুরি করা। চুরি করা মানে কি? গোপন করা। তো কথা গোপন করা, বস্তু গোপন করা, আড়ালে রাখা। আমি আমার অস্তিত্ব স্বয়ং আছে, আর তাকে আমি নাম মেনে না জেনে যেন আমি এই দেহাত্মবোধ নিয়ে, এই দেহটাই যেন সর্বস্ব, দেহ সর্বস্ব হয়ে দেহের জন্য আহার বিহারের চেষ্টা সব কিছু করে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, আমাকে শ্মশানে যাওয়া পর্যন্ত। সেটি প্রকৃত মানুষ। নিজের অস্তিত্বকে যে চিনে না। আমরা তো মানুষের পুত্র, তাই না? কেউ যদি ভুল করে মনে করে আমি কুকুরের পুত্র, এটা তার জ্ঞান না অজ্ঞান? কেউ যদি নিজেকে মনে হয় আমি কুকুরের পুত্র, এটা ভুলেও কেউ করে, আর যে করে সে অজ্ঞানী। আমি তো অমৃতেশ্ব পুত্র, অমৃতেশ্ব পুত্র আয়ে ধাবাণী দিব্যানী তস্ত্র। আমাদেরকে উপনিষদ এই জন্য বলছেন, যারা উপনিষদ পড়ে না তারা জানে না নিজের অস্তিত্বটা কি। আমাদের উপনিষদ আমাদেরকে আহ্বান করেছে, তোমরা অমৃতের পুত্রগণ, তোমরা বিষের পুত্র হয়ে গেছো কেন? বিষয় লোভ লালসার মধ্যে জীবনটাকে কেন তোমরা তোমরা হালকেপন করছো এর মধ্যে। অমৃতেশ্ব পুত্র আয়ে দাবাণী দিব্যানী তস্তু। তোমরা অমৃতের পুত্র, তোমরা তাকে জানো। তমেব বিদিত অতিমিত্র এটি, তাকে জানলে তুমি অতিমিত্র লাভ করতে পারবে। তোমার আর মিত্র হবে না, তোমার শোক হবে না, কষ্ট হবে না। নান্যম পন্থা বিদ্যত ভাই, এই ছাড়া শোক থেকে মুক্তি কোনো উপায় নাই গো। আছে গো? নাই কোনো উপায়। নায়ন পন্থা বিদ্যত ভাই। শোচম, শোক করো না। শৌচ মানে পবিত্র থাকা, সচ্চরিত্র গঠন করা, সাথে সাথে শোক না করা। শোক কারা করে না? যারা সব্রত দেখছেন, এক আত্মাইতে বিরাজ করছেন। অর্জুনকে এই কথাই বলছেন, তুমি শোক করছো কেন? জীবিতর জন্য না মৃতদের জন্য? যারা জীবিত তারা তো মরবে, এটা অবশ্যম্ভাবী। জন্মিলে মৃত্যু হবে, তার জন্য শোক করার কি আছে? গাছ তো লাগিয়েছেন, দুদিন পর মরে গেছে, ঠাডার পরে বা এমনি, তার জন্য শোক করেন? একটা গাছ আমরা যে পুতলাম, সাথে কোনো কারণে মরে যায়, আমরা কি শোক করি? জানি যে এটা এটা হবে, এরকম এটা মরে যাবে। তো ভগবান এটাই বলছেন, তুমি জীবিতের জন্য কেন শোক করছো? পণ্ডিতরা তো শোক করে না। আর যিনি অবিনাশী আত্মা, তিনি তো সর্বক্ষণ আছে, তার জন্য শোক করার তো প্রয়োজন নেই। তো শোচ মানে পবিত্র হয়ে তুমি নিজের আত্মাকে অনুভব করো, তাহলে তোমার আর কোনো শোক হবে না। এগুলো ধর্মের ন্যায় জ্ঞান। ওই ধৃতি কমা দমস্তে শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয় সংযম করো, আহার বিহারে সংযত হও, শরীরের যতটুকু প্রয়োজন ততটুকু দাও, তার অতিরিক্ত যেটা ভোগ বিলাসটা হয়ে যায়, তার ব্যাসন হয়ে যায়। দি বিদ্যা সত্য মঙ্গল, শুদ্ধ বুদ্ধি জাগ্রত করো, সাত্বিক বুদ্ধি জাগ্রত করো। যারা জ্ঞান করে তারা দি হতে পারে।
নিত্য যারা পরমাত্মার ঈশ্বরের গুরু ধ্যান করে তারা দ্বিশক্তির অধিকারী হয়। বিদ্যা, বিদ্যা দুই প্রকার, পরাবিদ্যা অপরাবিদ্যা। জাগতিক বিদ্যা সব অপরাবিদ্যা। অপরাবিদ্যার দ্বারা আপনার কোনোদিন জ্ঞান মুক্তি ভক্তি লাভ হবে না। আপনার টাকা হবে, পয়সা হবে। ঠাকুর রামকৃষ্ণের কথায় চাল কলা বিদ্যা। তোমার লেখাপড়া করছো, চাল আনবে কলা আনবে, খাবে আর মরবে। এটা বলে চাল কলা বিদ্যা, অপরাবিদ্যা। ঠাকুরের কথা একেবারে সোজা, চাল কলা বিদ্যা অপরাবিদ্যা। তা বিদ্যা কোন বিদ্যা? যে বিদ্যার ধারা পরমক্ষকে জেনে তুমি মুক্তি লাভ করবে সেই বিদ্যার নাম পরাবিদ্যা। সা বিদ্যা পরমা হেতু, সেই বিদ্যাই পরমা, যে বিদ্যার দ্বারা তুমি মুক্তি লাভ করতে পারবে। বিদ্যা সত্যম, সত্য পথে চলো, সত্য কথা বলো, সত্যই পরম ব্রহ্ম, তার উপাসনা করো। এটাই জীবনের লক্ষ্য, এটা হলো সত্য। আক্রোধ, ক্রোধিত কোপিত না হওয়া, মনকে অচঞ্চল রাখা। আমাদের মনের 5টি ভূমি আছে, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র, নিরুদ্ধ। আমাদের মনের 5টি অবস্থা প্রত্যেকেরই হচ্ছে, শেষের 2টি অনেকেরই হচ্ছে না, প্রথম 3টে বেশি হচ্ছে। কৃত্য মানে চঞ্চল, বান্দরের মতো চঞ্চল, ভালো লাগে না। কখনো ঘরে, কখনো বাইরে, কখনো চায়ের দোকানে, কখনো মোবাইলে, কখনো ল্যাপটপে, কখনো মুভি। এই সময়ের মধ্যে মন অস্থির হয়ে আছে, কৃত্য মন, বান্দরের মতো। বিক্ষিপ্ত একটু ভালো, একটু ভালো। মূঢ় কিছুই বুঝে না, ধর্ম বুঝে না, ব্রহ্ম বুঝে না, আত্মা বুঝে না, কেবল ভোগ ভোগ ভোগ। কাম ক্রোধ লোক কেবল কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন, এই নিয়ে তারা জীবন করে। মূঢ় ব্যক্তি। একাগ্র যারা এসব থেকে দূরে থেকে মনকে ঈশ্বরের প্রতি একাগ্র করেছে, না এগুলোর দ্বারাই কাম ক্রোধ লোভ দ্বারা জীবন সার্থক হবে না। মনকে ঈশ্বরের পথে রাখতে হবে, ঈশ্বর ধ্যান করতে হবে। তারা নিত্য মনকে একাগ্র করার চেষ্টা করে, মনকে সর্বদা ঈশ্বরের পথে রাখার চেষ্টা, একাগ্র। তারপর নিরুদ্ধ, যখন সে পরমাত্মার মধ্যে মনকে স্থিত করতে পারে তার মন নিরুদ্ধ। ওই যে অক্রোধ মানে মনকে ক্ষোভিত করবে না, অর্থাৎ তৃপ্ত বিকৃত মূঢ় দিকে আসবে না। মনকে একাগ্র করে রাখো, মনকে নিরুদ্ধ করে রাখো, তাহলে মন আর ক্ষোভিত হবে না। এ হলো ন্যায়। ভগবান শ্রীকৃষ্ণের ধর্মের যে আধার দিয়েছে 5টি, এটা কেবল ন্যায় বললাম। এবার জ্ঞান, জ্ঞান মানে বই পড়া জ্ঞান নয়। ঈশ্বরের কবর রাখা, ধর্মের কবর রাখা, ব্রহ্মের কবর রাখা। তিনি কি করেন? ঈশ্বর, ঈশ্বরের সঙ্গে আমার জীবের সম্বন্ধ কি? ঈশ্বরের সাধনা কিভাবে হয়? ঈশ্বরকে লাভ ভক্তি করলে কি লাভ হয়? ঈশ্বরের উপাসনা কিভাবে করতে হয়? এগুলো ধর্ম জিজ্ঞাসা, ঈশ্বর জিজ্ঞাসা। জ্ঞান, প্রেম, সকলের মধ্যে ঈশ্বর আছেন, আত্মারূপ ঈশ্বর আছেন। সকলের সঙ্গে হিংসা দেশ এগুলো পরিহার করে সকলকে আত্মবোধে ভালোবাসা। ঐক্যের মধ্যে থাকে প্রেম, বিভাজনের মধ্যে থাকে সংঘর্ষ কলহ। ঐক্যের মধ্যে কি থাকে? প্রেম থাকে, ঐক্য সকলের মধ্যে থাকে, ঐক্যের মধ্যে প্রেম। আর বিভাজন, তুমি আপন আমি পর, তুমি আমি পর তুমি আপন, এটা ওর ছেলে ওটা ওর ছেলে, এটা ওই পক্ষ এটা এই পক্ষ। যার জন্য কৌরব পক্ষ যুদ্ধের ঘোষণা করলো, তোমরা আমাদের থেকে পর, তোমরা আপন নয়। বিভাজনের মধ্যে হয় সংঘর্ষ, আর সংঘর্ষ থেকে আসা শান্তি। এটা না থাকার নামই হলো প্রেম। কৌরব পক্ষের সেটা ছিল না, যুদ্ধের আহ্বান তারাই করেছেন। ধৈর্য, ধৈর্য হচ্ছে একটা বলে খেজুর বৃক্ষ। খেজুর বৃক্ষ কি আছে? কাটা আছে, কিন্তু রস তার মিষ্টি। ধৈর্য এমন জিনিস সংসারে, আপনি সংসারে থাকুন বাইরে থাকুন, প্রত্যেকটা মধ্যে ধৈর্য অবলম্বন করতে হবে। ঘাত আসুক, প্রতিঘাত আসুক, মাকে সম্মান করুক অপমান করুক, আপনি ধৈর্যদের ঈশ্বরের দিকে চেয়ে থাকেন। আপনি না ঈশ্বরের পুত্র। আজকে একজন আমাকে একজন ফোন করলো, বলে বাবাজি হঠাৎ কাল 3টা বাজে আমার কাছে ফোন আসলো, আমার অমুক বলছে আমাকে মেরে না পালাবে, যে ওর শান্তি নেই। আমি ওকে জিজ্ঞেস করলাম আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন না তার কথা বিশ্বাস করেন? বলে নিশ্চয় ঈশ্বর, আর কথাগুলো কান দিলেন না। তো যারা ঈশ্বরকে ধরে থাকে তাদের এই ধৈর্য থাকে।
কে কি বলছে আমার দরকার কি? সন্ন্যাসী বাবা বলছেন কোনো শোনা কথায় বিচলিত হওয়ার প্রয়োজন নেই। কারো কথা বিচলিত হওয়া মানসিক দুর্বলতার অভাব। ধৈর্য থাকলে তার মনে বিচিত্র হবে না, বিচলিত হবে না। ধীরস্তত্র নাময়তি, যে ধীর থাকে, কে ধীর থাকে বলে যে ধ্যান করে, যে নিত্য ধ্যান করে তার মন ধীর থাকে, সে ধৈর্য থাকে। সে 200 কিলোমিটার বেগে যদি ঝড় আসে তাকে ভাঙতে পারবে না। এরকম বিপদ আসলে সে অস্থির হবে না, স্থির থাকবে। তার এই জগৎ কেন কিভাবে স্থির থাকতে পারে? সে জানে এই জগতের একজন মাত্র কর্তা আছেন, আর তিনি যদি চান আমাকে সমুদ্রে ডুবাবে ডুববো, তিনি যদি চান আমাকে বাঁচাবে, তবে ওদের কথায় কর্ণপাত করে আমার লাভ কি? বিচলিত হওয়ার দরকার কি? এটা হলো ধৈর্য। আর সকলে সে সমর্পণ বা শরণাগতি। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রাচ্যে শাশ্বত। হৃদয় ভগবান বলছে তুমি যে তার শরণে চলে যাও, ইহকালেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। এই বিষাদ থেকে মুক্তির একমাত্র উপায় শরণাগতি। ওম তস্য জয়। Dear Lady, the Holy Spirit, the Lady is